আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াফআল জালিকা ফাকাদ জালামা নাফসাহু ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহি হুজুওয়াও ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইজুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তাআদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইজা তারা দাও বাইনাহুম বিল মারুফি জালিকা ইউআজু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি জালিকুম আজকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আউলা দাহুন্না হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মাল রদাআতা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফি লা তুকাল্লাফু নাফসুন। এরূপ করবে সে নিজেরই প্রতি জুলুম করে এবং তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার বস্তু করো না। আল্লাহর নিয়ামত এবং যে কিতাব ও হিকমত তোমাদের উপর নাজিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদের শিক্ষা দেন, তাকে স্মরণ করো। আর তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ প্রত্যেক বিষয়ে মহাবিজ্ঞ। যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা ইদ্যৎকাল নির্দিষ্ট সময় পূর্ণ করে, তখন তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ স্বীয় স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, এর দ্বারা তাকে উপদেশ দেওয়া হয়। এটা তোমাদের জন্য পরিশুদ্ধ ও পবিত্রতম। আল্লাহ জানেন তোমরা জানো না। সন্তানদেরকে স্তন্যপানকাল পূর্ণ করতে চাই জননীগণ, তাদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাবে। পিতার কর্তব্য যথাযথ তাদের ভরণ পোষণ করান। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেওয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনকে তার সন্তানের জন্য টিকা আয়ে 233।
বক্ষমান। আয়াতটিকে দুগ্ধপোষ্য সন্তানদের স্তন্যদান সম্পর্কিত বিধানের উপর আলোকপাত করা হয়েছে। শিশুকে স্তন্যদান করা শরীয়ত মায়ের উপর ওয়াজিব করেছে। কোনো মা যদি কোনো শরীরী ওজর ব্যতীত শুধুমাত্র বৈশ্বিক কারণে ক্রোধের বশবর্তী হয়ে বা শিশুর পিতার সাথে মনোমালিন্যের কারণে স্তন্যদান বন্ধ করে দেয়, তাহলে তার কঠিন পাপ হবে। বিবাহ বহাল অবস্থায় স্ত্রী স্তন্যদানের জন্য স্বামীর নিকট হতে কোনো প্রকার ভাতা বা বিনিময় নিতে পারবে না, কেননা সন্তানকে স্তন্যদান স্ত্রীর দায়িত্ব। বিবাহ বিচ্ছেদ ঘটলে স্তন্যদায়িনী মা শিশুর পিতার নিকট স্তন্যদানের বিনিময়ে সামাজিক প্রথা মতে যথোপযুক্ত দুগ্ধমূল্যের অধিকারিণী হবেন। ইল্লা বুসআহা লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি ওয়ালাল ওয়ারিসি মিসলু জালিকা ফাইন আরাদা ফিসালান আনতারাদিম মিনহুমা ওয়া তাসাবুরিন ফালা জুনাহা আলাইহিমা ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফি ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়াল্লাযীনা ইউতাওয়াফফুনা মিনকুম ওয়া ইয়াজারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আসরান ফাইজা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনান্তুম ফি। ক্ষতিগ্রস্ত করা হবে না এবং ওয়ারিসদেরকেও অনুরূপ বিধান। তবে যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করাতে চায় তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর তোমরা যা বিধিমতো দিতে চেয়েছিলে তা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা সন্তানকে স্তন্যপান করাতে চাইলে তাতে কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। আর যারা তোমাদের মধ্যে স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকবে। যখন তারা ইদ্যৎকাল 4 মাস 10 দিন পূর্ণ করবে তখন বিধিমতো নিজেদের জন্য যা বিবাহ করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। আর
যদি স্ত্রীদের নিকট তোমরা ইশারা ইঙ্গিতে বিবাহের প্রস্তাব করো আর অন্তরে তা গোপন রাখো, তাতে তোমাদের কোনো। টিকা 234। যে স্ত্রীর স্বামী মারা যায় তার 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনের ভিতর স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, মেহেন্দি লাগাতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না, বিনা প্রয়োজনে সুরমা ও তৈল লাগাতে পারবে না, রঙিন সুন্দর কাপড়ও পরিধান করা জায়েজ নয়। দ্বিতীয় বিয়ে সম্পর্কেও খোলাখুলি আলোচনা করা জায়েজ নয়। অন্যের ঘরে রাত্রি যাপন জায়েজ নয়। মৃত স্বামীর ইদ্যত পালনের ব্যাপারে বাসর ঘর হওয়া শর্ত নয়। বাসর ঘর হওয়া না হওয়া উভয় প্রকার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করা ওয়াজিব। আর স্ত্রী গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত ইদ্যত পালন করা ওয়াজিব। তাফসির ও ফিকাহর কিতাবসমূহ